পহেলা বৈশাখ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর দোকানে হামলা চালানোর অভিযোগ উঠেছে পটুয়াখালী জেলা ও উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওই ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। গেল মঙ্গলবার সদর থানা সংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন মার্কেটে ঘটে এই ঘটনা। ভুক্তভোগী খোকন মল্লিক জানান, তিনি ওই মার্কেটে মুরগির ব্যবসা করেন। তার অভিযোগ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী, সদর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ও তাদের সহযোগীরা পহেলা বৈশাখ উদযাপনের কথা বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি রাজি না হয় মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাবুল গাজী, শামীম সহ ১০ থেকে ১২ জন তার দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ভাঙচুরের পাশাপাশি তাকে এলোপাথারি মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে চাপাতি দিয়ে তার হাতে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোকন মল্লিক আরও দাবি করেন, এর আগেও ২০২৪ সালের ৫ আগস্ট তার ওষুধের দোকানে হামলা চালানো হয়। এরপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মসূচির নামে তার কাছ থেকে ৭ থেকে ৮ লক্ষ টাকা চাঁদা নেওয়া হয়েছে। নিরাপত্তার ভয়ে এতদিন বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবুল গাজী। তার দাবি, খোকন মল্লিক বাজারে মৃত মুরগি বিক্রি করেন। এ নিয়ে প্রতিবাদ করলে উল্টো তিনি তাদের ওপর চড়াও হন, আর সেখান থেকেই ঘটে সংঘর্ষের ঘটনা।